মোহাম্মদ শিশির মনির, দেশের 9টি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কথা মাথায় রেখে 3 জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করেছে জামায়াত। কেবল ভর্তি পরীক্ষার জন্যই নাকি নির্বাচনের দিকে আসলে জামায়াত আরেকটু বেশি মনোযোগী হতে চায় বলেই মহাসমাবেশ স্থগিত করা হলো? Jamaat has taken a very sensitive view এবং আপনি দেখবেন ডাকসুর নেতৃবৃন্দের পক্ষ থেকেও একটা চিঠি দেওয়া হয়েছে জামাতকে। এছাড়া আমরা চাই না ছাত্রদের যে লেখাপড়া আছে, তাদের যে অ্যাডমিশন টেস্ট আছে, এখানে কোনো ধরনের কোনো ক্যালকুলেশন নাই। বিকজ জামাত ইসলামী মনে করে যেখানে জনগণকে একত্রিত করা হবে, আর সেটি যদি আবার জনগণকেই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে শেষ পর্যন্ত বড় সমাবেশ করে বদনামের ভাগিদার হতে হয়। এটি সঠিক না। এই জন্য আমরা মনে করি যে দিস ইজ এ ভেরি সেন্সিবল ডিসিশন, সংবেদনশীল সিদ্ধান্ত। ছাত্রদের কোনোভাবেই কোনো অসুবিধা হওয়ার প্রয়োজন নাই। জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যে শিক্ষা নিয়ে কেউ বেকার থাকবে না। অনেকে সংখ্যা গুণে বলছেন তারা এত লাখ যুবককে কর্মসংস্থান দেবেন, অন্যদের কি হবে? বলছেন অন্যদের ভাতা দেবেন, কিন্তু দেশের তরুণরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা তারা দেখতে চান না, শুনতেও চান না। আচ্ছা, বেকার ভাতা তো মোহাম্মদ শিশির মনির অনেক উন্নত দেশগুলোতেও আছে, তাহলে বাংলাদেশে হতে আসলে সমস্যা কি? দেশের সব বেকারদের তো আসলে একদিনে বা 2-1 বছরের কর্মসংস্থানের আওতায় আনা কি সম্ভব? মানে এতে ধাপে ধাপে আগানোর জন্য যদি 1 বছরে একটি নির্দিষ্ট সংখ্যক তরুণদের চাকরি দেওয়ার কথা বলা হয়, সেটাকে কেন আপনারা নেতিবাচকভাবে দেখছেন? জামাত তাহলে কতদিনের মধ্যে, মানে জামাতের কি আসলে সেই সময়টা লাগবে না, কতদিনের মধ্যে বেকার সমস্যা একেবারেই আসলে বিলীন করে ফেলতে পারবে বলে মনে করছে দলটি? দেখুন, তরুণদের বেকার ভাতা দেওয়া হয়, আমি জানি না দুনিয়ার কোথাও আপনি দেখাতে পারবেন কিনা। ডিসেবলদের বেতন ভাতা দেওয়া হয়, এরপরে বেতন ভাতা দেওয়া হয় কোনো লোক যদি কাজ করে কিন্তু কাজটা চলে যায়, এরপরে সে বেকার হয়ে যায়, তখন তাকে ভাতা দেওয়া হয়। তরুণ না। আচ্ছা, আপনি তরুণ দেখতে পাবেন না। আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, ইউ ক্যান সি দিস। এবং আমাদের পলিসিটা এটাই যে আপনি তরুণদেরকে কর্ম কিভাবে তারা পাবে, কর্মক্ষম করে তোলার জন্য কি ধরনের প্রশিক্ষণ তাদের দরকার, কর্মমুখী শিক্ষার জন্য কি ধরনের ইনোভেটিভ ক্রিয়েটিভ প্রশিক্ষণ তাদের প্রয়োজন, সেগুলোর দিকেই আমরা নজর দিব বেশি। এবং আমরা ইতিমধ্যে প্ল্যান করেছি যে আমরা বিদেশে পাঠানোর যে জনশক্তি, এই জনশক্তি পাঠানোর ক্ষেত্রে আমরা যদি তাদেরকে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাতে পারি, হাজার হাজার জনশক্তিকে বিদেশে পাঠাতে পারি, তাহলে এখানে একটি বড় জিনিসকে অ্যাড্রেস করা যায়। পৃথিবীর আমরা সরকারের কাছ থেকে এবার দেখেছি বেশ কয়েকটি দেশ মিলে প্রায় 11 লক্ষ মানুষকে, যারা একটু ইফিশিয়েন্ট, তাদেরকে নিয়ে যাওয়ার চাহিদা এসেছে। কিন্তু এফিসিয়েন্সিটা ট্রেনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করা শেষ হওয়া সম্ভব হয়নি। কাতারে, কুয়েতে, ইভেন জাপানে, এই সমস্ত জায়গায় প্রশিক্ষণ দিয়ে যদি লোকদেরকে পাঠানো যায়, দ্যাট উড বি আওয়ার ওয়ান অ্যাপ্রোচ। সেকেন্ড অ্যাপ্রোচ উড বি ফ্রিল্যান্সিং। এটার ফ্যাসিলিটি একবার গ্রাম পর্যায় পর্যন্ত আমরা পৌঁছে দিতে চাই। থার্ড হলো যে সমস্ত গভর্নমেন্ট জবগুলো আছে, এগুলো কুইকেস্ট পসিবল পিরিয়ড অফ টাইমের মধ্যে আমরা পরীক্ষা পদ্ধতিকে শেষ করতে চাইব। এবং আমরা একাধিক মনিটরিং সেল গঠন করে, একাধিক বোর্ড গঠন করে অল্প সময়ে এই পরীক্ষা প্রসেস, আপনি জানেন একটা বিশেষ পরীক্ষা প্রসেস শেষ করতে মোর দেন অ্যাবাউট 2 ইয়ার্স লাগে। সো দিস ইজ অ্যাবসার্ড। আমরা চাইবো এগুলোকে কুইকেস্ট পসিবল টাইমের মধ্যে এই প্রক্রিয়াগুলোকে সম্পন্ন করতে। এবং আমরা চাই না আমাদের বেকারদেরকে ভাতা দেওয়া হোক, আমরা চাই তাদেরকে নানামুখী কর্মকাণ্ডে ইনক্লুড করে তাদেরকে কর্মক্ষম করে তোলা হোক। দ্যাট উড বি আওয়ার অ্যাপ্রোচ। আপনি বলছেন কতদিনের মধ্যে হবে? দিস ইজ এ লং টার্ম এজেন্ডা। All on a sudden, we cannot solve the problem, but we will start to solve the problem as quickly as possible. জি, মোহাম্মদ শিশির মনির, আমি একটু শুধু যুক্ত করতে চাই, যেহেতু আপনি বলেছেন যে তরুণদের কোথাও বেকার ভাতা দেওয়া হয় না, একটু বলি, ভুলও হতে পারে, আমি মাত্রই জাস্ট ইন্টারনেট থেকে ইনফরমেশনটা পেলাম। ফিনল্যান্ড, জার্মানি, সুইডেন সহ অনেক ইউরোপীয় দেশে বেকারত্ব ভাতা, আনএমপ্লয়মেন্ট বেনিফিট তরুণদের জন্য দেওয়া হয়, সাধারণত সাধারণ বেকারত্ব বেনিফিট সিস্টেমের আওতায়, যেখানে বয়স নির্বিশেষে যোগ্যদের সহায়তা করা হয়।
আর ডেনমার্ক, আয়ারল্যান্ড এমন কিছু দেশীয় তরুণদের জন্য আলাদা বা হ্রাসকৃত হারে বেকার ভাতা থাকে, ভুলও হতে পারে। আমি নিশ্চয়ই সেটা নিয়ে আরেকটু গবেষণা করে দেখবো আসলে দেওয়া হয় কিনা।